কোণে ছড়ানো সুর, কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আজকে ভোর 4টের সময় মাতৃ দর্শন করিয়ে তোমাদেরকে দিনটা শুরু করে দিলাম। তোমরা ভিডিওটা দেখবে হয়তো সন্ধ্যাবেলায় বা দুপুরবেলায়, কিন্তু আমি এখন ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন বাজে 4:30 মতো। আর দেখো, এখন আমি মায়ের মন্দিরে এসেছি মাকে মুখ ধোয়ার জল দিতে। ওই যে 1 ঘটি জল আর চিরিতা দাতুন দিতে হয় 4টে থেকে 4:30-এর মধ্যে মাকে মুখ ধোয়ানোর জন্য। তারপর গোবর দিয়ে জল দিয়ে এরকম ভাবে মাগলি দিতে হয়। এটা আমাদের বুধন আসে, সেদিন থেকে বুধন মানে একদম তোমার দশমী পর্যন্ত করতে হয় নিয়ম। এমনিতে প্রত্যেক দিনই মারলি দেওয়ার রীতি তো রয়েছে, কিন্তু গোবরও পায় না আর মন্দিরেও আসা হয় না সকালবেলা। তো এখন দেখো, সকালবেলা ঢাক বাজছিল। তো মানে প্রায় প্রত্যেক দিনই বলতে পারো আমাদের সকাল বিকেল কিন্তু ঢাক বাজে। যাই হোক, মন্দির থেকে এসে আমাদের দুয়ারে দুয়ারে তুলসী মন্দিরে, মাছ উঠোনে, যেখানে যেখানে আর কি মারলি দেওয়ার, সেগুলোতে সবগুলোতে গোবর দিয়ে মারলি দিয়ে দিয়েছি। তারপর দেখো, এখানে সদর দরজাটা হচ্ছে ধুয়ে দিচ্ছি। এখন একটু ভোর ভোর হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এখন বাজছে হচ্ছে মোটামুটি 5টা 10-15 এরকম হবে। তো ভাবলাম না, চলো কাজগুলো সেরে নি। আর শুবো না, শুলেই আবার লেট হয়ে যায়। জানোই তো যে পুজোর সময়তে কম বেশি একটু কাজ বেশিই থাকে, তো সে কারণে আর শুলাম না। আর তুলসী মাকে দেখো এখন জল দিয়ে নিচ্ছি। এমনিতেও বলে নাকি যতক্ষণ না ভোরের আলো ফোটে ততক্ষণ তুলসী মাকে জল দিতে নেই। তাই একটু একটু আলো বেরিয়ে গেছে, তো সে কারণে তুলসী মাকেও জল দিয়ে নিলাম। তারপর একটা ধূপ দিয়ে দিলাম। এই ধূপটা 12 মাস অনেকেই দেয়, কিন্তু আমার সকালবেলা এরকম ভাবে ধূপ দেওয়া হয় না। কিন্তু এই বুধন আসে সেদিন থেকে আমি একদম দশমী অবধি এটা করে থাকি। খুব ভালো লাগে, খুব ফ্রেশ ফিল হয় জানো তো। এই যে গোবর দিয়ে মারুলি দেওয়া, তারপর সকাল সকাল ধূপ দেওয়া, ঘরে একটা ধূপের সুগন্ধ, মানে মনে হয় হ্যাঁ, পুজো আসছে, মা আমাদের বাড়িতে এসে গেছে। আর দেখো, এখন অনেকটা মানে ভোর ভোর হয়ে এসেছে, মানে একটু পরিষ্কার, খুব একটা পরিষ্কার হয়নি, আমার ক্যামেরাটা তো এরকম লাগছে। তো ভোরবেলা যে গাছপালাগুলো এত সুন্দর লাগে, সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। রাত চলে যায়, রাতের আদর ব্রত কথায় সে বিছায় চাদর, তাতে ঘুম যায় কোন দুরানি, উঠোনের কোণে কিসের কাহিনী, সোনায় ছায়ারা নিয়ে যায় দূর, চোরা পুতুলের পুণ্যি পুকুর। যাই হোক, পাতা ফুল সবকিছু একদম মানে এত সুন্দর লাগছে, তার উপর টুকটুক করে শিশির গুলো পড়েছে। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর হালকা একটু ব্যায়াম করে নিচ্ছি। দেখো, সারাদিন যে এত কাজ করি, সবাই আমাকে জিজ্ঞেস করে তুমি কত কাজ করো গো, তোমার কত এনার্জি গো। সকালবেলাতে না, এই যে মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছুগুলো আছে, এগুলো যদি প্রত্যেকদিন নিয়ম মতন করা যায়, বা তুমি মর্নিং ওয়াক করো, তাহলে দেখবে সারা দিনের প্রচুর এনার্জি সকালবেলাতেই আমরা সঞ্চয় করে নিতে পারি। আর সারাদিন যত মন তত খাটো, কোনো ব্যাপার নেই। তো আমারও সেই রকমই। আমি কিন্তু বরাবর মানে বিয়ের আগে থেকে, যখন থেকে আমি স্পোর্টসে জয়েন করেছিলাম, তখন থেকে কিন্তু আমি যোগা ব্যায়াম আর ওইগুলো করি। তো এখনো করি। তোমাদের সঙ্গে হয়তো সেভাবে শেয়ার করা হয় না, তবে হ্যাঁ, মর্নিং ওয়াকটা আমার হয় না, যেহেতু আমার ছেলের স্কুল থাকে। ওদের ইংলিশ মিডিয়াম স্কুল, বুঝতেই পারছো, 12 মাস ওদের, শীত বলো, গ্রীষ্ম বলো, বর্ষা বলো, সকালে স্কুল। তো সেই জন্য আমার সকালে হাঁটাহাঁটিটা হয় না। তো যাই হোক, তারপর 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিলাম। তারপর এখন আমি দুধ চা খেয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে দুধ চা বলতে আমিই খাই, তাই একটা ছোট্ট বাটিতে করে করেছিলাম। বুবলার বাবা আর মা ওরা তো লিকার চা খায়, ওদের জন্য একটু পরে করবো, কারণ ওরা এখন ঘুম থেকেই উঠেনি। এখন বাজে হচ্ছে 5:30। আর বুবলা তো চাটা খায় না নাহলে। তো এখন আমি দেখো চাটা খেয়ে নিচ্ছি। সকালবেলা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কি ভালো লাগছে। ও একটু দূরে দে, খেলো না তো, পেট ভরে আছে। কোথা থেকে ডেকে নিয়ে এলি ওকে? বাবা, অমনি করে দিয়ে দিবি তো, দিয়ে দে। ডেকে ডেকে নিয়ে আসছিস না পাড়ার কুকুরগুলোকে? দেখ, চা আর কিছু না, খাওয়া হয়ে গেছে, চলে এসো। যা যা যা, পড়ে নেগে যা। তো চলো, বাচ্চাগুলো সেরে নিই। আজকে বিশ্বকর্মা পুজো, আবার কপিরাইট আসবে, কারণ মনসা পুজো তো, ওইদিকে পুরো গান বাজছে সকাল থেকে, তার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না।
তো অনেকক্ষণ পর রেকর্ডিং করছি। এখন গিয়েছিলাম হচ্ছে ওপরে, ওপরের ঘর সেই যে জামাইকে দিয়ে পোশাক করেছিলাম, তারপর থেকে আর উপরে ওঠাও হয়নি, উপরে ঘর গোছানো হয়নি। তো সেই সমস্ত গুছিয়ে টুচিয়ে তারপর তোমার ঝাড়টার দিয়ে নেমে এলাম। আর এদিকে এসে দেখছি বুবলা আর বুবলার বাবা এখানে গাড়ি ধুচ্ছে। তো তোমরা তো জানো যে বুবলার আমি ছোট ছোট অনেক শর্ট ভিডিও বানাই, কিন্তু আজকে যা মাইক বাজছে, যা কপিরাইট আসছে, তাতে করে আর আমি কোনো ভিডিও বানাতেই পারিনি। তো যাই হোক, এখন দেখো বুবলা স্নান করে নিয়েছে, তারপর গাড়ি পুজো করতে লেগে গেছে। আর যেহেতু আজকে মনসা পুজো, তো এই মনসার উপোসটা আমার শাশুড়ি মা বুবলার বাবার জন্য মানত করে, মানে বুবলা বাবা যখন থেকে জন্ম তখন থেকেই করেন। তো এখন আর পারছেন না, কারণ মনসার উপোস তো অনেক বড় উপোস। তো এখন তো মানে উদযাপন করে দিয়েছে, তো সে কারণে বুবলার বাবা এই আজকের দিনে একটুখানি মনসা পুজো করে, মানে মনসার নামে দুধ জল তুলসী মন্দিরে একটু দেয় আর কি। তো ওর ওটা করা হয়ে গেছে। তারপর বুবলাকে বললো চল তোকে আমি গাড়ি পুজোটা করিয়ে দিই ভালো করে। তো ওর বাবা বলিয়ে দিচ্ছে, মানে দেখিয়ে দিচ্ছে আর কি। আর বুবলা সেই মতো পুজোটা করে নিচ্ছে। বুবলা এমনিতেও খুব পুজো পাশা করতে ভালোবাসে, তোমরা জানো। আর যেহেতু আজকে স্কুলটা ছুটি আছে, সেই কারণে কোনো রকম কোনো অসুবিধে হয়নি। তারপর নারকেল ফাটিয়ে ইঞ্জিনে জল দেওয়ার জন্য একদম ছেলে অস্থির হয়ে গেছে, বুঝলে। তো দেখতে পাচ্ছ এখন ওর বাবার বাইকটা স্টার্ট করেছে, তারপর দেবে। আমি বললাম শোন, নতুন যখন গাড়ি কেনে তখন ইঞ্জিনটা স্টার্ট করে তারপর নারকেলের জলটা ইঞ্জিনে দেয়, বিশ্বকর্মা পুজোর দিনে দেওয়ার দরকার নেই। তো বলছে না, তুমি জানো না, এইভাবেই করতে হয়। যাই হোক, গাড়ি পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর বুবলা আর বুবলার বাবাকে দুজনকেই খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি এখন কলের জল নিয়ে নিচ্ছি। আমি এখনো পর্যন্ত খাবারও খাইনি, আর সব থেকে বড় কথা এখনো পর্যন্ত আমার ভাতও আজকে বসেনি। এবার তোমরা হয়তো বলবে আজ এত দেরি কেন, জানি না গো, সত্যি জানি না কেন দেরি হয়ে গেল। ওপরটা পরিষ্কার করলাম, তারপর এইদিকে অনেকক্ষণ রয়ে গেলাম গাড়ি পুজোর দিকে নিয়ে, আমার এতটা পরিমাণে দেরি হয়ে গেল। তবে হ্যাঁ, আজকে তো বুবলা বাবাদের ফ্যাক্টরি থেকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান থাকে, তো ও যেহেতু আজকে আমিষ খাবে না, তো সেই কারণে ও তো খাবে না, কিন্তু বুবলাকে নিয়ে যাবে, বুবলা খাবে। আর মায়েরও আজ একাদশী, সে কারণে আমাদের দুজনাকারই রান্না হবে আজকে। তো জল টল নেওয়া হয়ে গেছে বন্ধুরা। ওই দেখো গাড়ি পুজোও হয়ে গেছে। এখন একটু মাইকটা বন্ধ হয়েছে, সারাদিন গান বাজবে, আজকেও বাজবে সারাদিন সারা সন্ধ্যে, কালকেও বাজবে, কারণ কালকে হচ্ছে মনসা পুজোর পান্না, সেই জন্য। তো চলো, কিচ্ছু রান্না বসেনি আজ, একদম সিম্পল ডাল ভাত পোস্ত হবে, করলা ভাজা হবে, ব্যাস। আর আমার জন্য একটা ডিম সেদ্ধ হবে, বুবলা বাবা নিরামিষ খাবে। আর বুবলা তো আজকে ওর বাবার ফ্যাক্টরিতে ওখানে নিমন্ত্রণ আছে, সেখানে খাবে। তো বন্ধুরা, দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিল জানো তো। মানে রান্না করতে আমার দেরি হয়নি, আমার একটার আগেই রান্নাটা হয়ে গেছিল। কিন্তু কথা হচ্ছে বুবলার বাবা বুবলাকে নিয়ে ফ্যাক্টরিতে গেছিল, ওখান থেকে আসতে ওর অনেক লেট হয়ে গেছিল, 2টোর সময় এলো। তারপর খাওয়া দাওয়া করলাম, গুটোপাটা করলাম, তারপরে তোমার একটু শুতে পারিনি জানো তো। 15 থেকে 20 মিনিট মতো একটু গড়িয়েছিলাম। তারপর বুবলা গেল টিউশন, ওর বাবা টিউশনে ছেড়ে দিয়ে, আর তারপর সঙ্গে সঙ্গে এসে আমাকে রেডি হয়ে থাকতেই বলেছিল। আমি রেডি হয়েছিলাম, বেরোলাম একটুখানি বাজারে। টুকটাক কিছু জিনিস কেনাকাটার, খুব বেশি জিনিস কেনাকাটা নেই, তবে মানে মানে ঘরের জিনিস কেনাকাটার আছে একটুখানি, এই সবজি টবজি, তারপর তোমার আরো গুড় টুড় এগুলো আর কি। তো সেই কারণেই চলে এলাম। তো বুবলার আজকে খুব রাগ হয়ে গেছে, কারণ আমি অলরেডি ওকে ছাড়া 2-3 দিন বাজারে এসেছি। আর বাচ্চাদের বয়সে বুঝতে পারছো তো, ওদেরকে একটুখানি মানে পুজোর বাজারটা স্পেশাল থাকে, আমারও ছিল ছোটবেলায়, ওরও আছে। কিন্তু এবছর ক্লাস 10, আর অতগুলো টিউশন কামাই করে করে কি আর বাজার করাবো বলো। তাও ওকে একদিন এনেছিলাম, একদিন না 2 দিন এনেছিলাম। তোমরা তো দেখেইছো, অনেক আগে, মানে ওর সে সময় পরীক্ষা চলছিল, তো সেটাই মানে বিশাল রাগারাগি করছিল, বলছে যখন পরীক্ষা চলছিল তখন আমাকে নিয়ে বাজার গেলে, এখন পরীক্ষা শেষ হয়ে গেছে তবু তুমি আমাকে নিয়ে গেল না, এইসব আর কি বিশাল বলছিল। তো কিন্তু কিছু করার নেই, ওকে বোঝালে আবার ও বুঝেও যায়। তো ওর বাবা ছিল যেহেতু, ওর বাবার কাছে ও বেশি প্যাঁপু চলে না, আমার কাছেই বেশি করে ও। তো এখন দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে আসানসোলের বাজার, কলকাতা দোকান, দোকান নয় মল টাইপের বলতে পারো, শপিং কমপ্লেক্স। তো সেখান থেকে টুকিটাকি বুবলার জন্য কিনলাম আর কি, আর টুকটাক করে বাবার জন্য কিনবো ভেবেছিলাম, কিন্তু এখানে পেলাম না আমি সেই মতো। তো বুবলার জন্যই কিনেছি, আর রাইমুর জন্য কিনেছি। তারপর দেখো এখন চলে এলাম। তারপর এসে পরে না আরো প্রচুর ঘুরেছিলাম। আসানসোল আসা মানে এত হাঁটা হয় গো, কি বলবো। আর সেই ভোরবেলা উঠেছি 4টের সময়, দুপুরবেলা একটু ঘুমোতেও পাইনি, শরীর একদম ক্লান্ত হয়ে গেছে জানো। আর এই যে বেরিয়েছি এখন বাড়ি যাওয়ার জন্য, এই মাঝখানে রাস্তায় বৃষ্টি আরম্ভ হয়েছে। বুবলা বাবাকে বললাম এক জায়গায় দাঁড়াও, তো কোথায় আর দাঁড়াবে, সোজা বাড়ি নিয়ে চললো।
তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 6:45, অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো সেই জন্য, আর বৃষ্টিতে ভিজলাম ও জানো, ভাবলাম কি একটু জায়গা দাঁড়ায়, যেহেতু গুড়টা ছিল তো সেই কারণে। তো তারপরে ভাবলাম যে না, দাঁড়িয়ে আর লাভ নেই, কারণ একদিন এরকমই হয়েছিল, অল্প অল্প বৃষ্টিতে দাঁড়িয়ে গেছিলাম, তারপর একদম ঝেড়ে 3-4 ঘন্টা বৃষ্টি আর কমেই নি, সেই ভিজে ভিজেই আসতে হলো, কিন্তু শুধু টাইমটা লস হলো। তো তাই আস্তে আস্তে চলেই এলাম, তো হালকা হালকা চুলগুলো ভিজেছে, এখন একটু পরে চুলটা খুলে পরে একটু ফ্যানের হাওয়ায় বসলেই হবে। তো এই যে এসেই কড়াই বসিয়ে দিয়েছি, পাঁপড় ভাজবো, বাদাম ভাজবো, এসব দিয়ে চাটা খেয়ে নিই, কারণ আজকে আমরা চপটপ কিছু আনতে পারিনি বৃষ্টির জন্য। ভেবেছিলাম যে মার্কেট থেকে বেরিয়ে কিছু ক্যালকাটা সুইটসের কাছে চপটপ কিছু নিয়ে তারপরে আসবো, তো দাঁড়ালাম না বৃষ্টির ভয়ে। তো চলো এখন এগুলো করে নিই। আর ওদিকে মনসা পুজোর বাড়ি আনবে বোধ হয়, সেই কারণে তো বাড়িয়ে ঢাক বাজছে, মানে গানটা বন্ধ হয়েছে, তাই তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম, মানে সারাদিন কথাই বলতে পারছিলাম না। চলো তেলটা গরম হয়ে গেছে, দেখো আলু পটলের তরকারি হবে, এই পাঁপড় ভেজে তারপরে কড়াইয়ের মধ্যেই করে দেবো আলু পটলের তরকারি। তো বুগলার বাবা তো গেল মনসা পুজো দিতে, এসে ও বেরিয়েছে পুজো দেওয়ার জন্য, চেঁচাচ্ছিল, বলছে আর পারা যায়। আসলে বাজারে ভিড়টাও না হলে খুব হাঁটতে হয়, এই মুড়ো থেকে মুড়ো, মানে এক একটা জিনিস এক একটা মানে কোনাতে আর কি আসানসোলে, এদিক ওদিক হেঁটে খুব ঠকে যায় বাজার থেকে আসার পর। তো বন্ধুরা দেখো, এখানে আমি পাঁপড়গুলো ভাজলাম, তারপর একটুখানি বাদামও ভেজে নিচ্ছি, কারণ চিড়ে ভাজা যে রেডিমেড চিড়ে ভাজাগুলো, ওগুলোতে থাকে বাদাম থাকে, কর্নফ্লেক্স থাকে, কিন্তু খুব বেশি বাদাম থাকে না, আর বুলো আবার একটু বাদাম ভাজিটা খেতে বেশি ভালোবাসে, তো বলছে তাহলে বাদাম ভাজো একটুখানি। তো দেখো এখানে আমি বাদামটা ভাজছি, আর এদিকে মাকেও দিয়ে দিলাম তোমার পাঁপড় টাপড়গুলো। মায়ের তো আজকে মুড়ি খাবে না, যে একাদশী, চিড়ে ভাজাও খাবে না, মুড়িটা খায় না, চিড়ে ভাজাটা খায় অন্যদিন। তো এখন আমি ভাবছি যে মুড়ি খাবো না চিড়ে ভাজা খাবো, কিন্তু আমার তো ভাই একটাই খাবার, সেটা হচ্ছে মুড়ি খাওয়া, কারণ ওবেলাতে আমি মুড়ি খেতে ভুলেই গেছি, কাজে 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 কাজে, তোমাদের বললাম না জল নিতে নিতে যে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে, এখনো রান্না বসাইনি, তো সেই কারণে আর কি। তো দেখো এখন আমি চিড়ে আর এই চিড়ে বলছি, বাদাম আর পাঁপড় ভেজে নিয়েছি, আর তেলটা একটু বেশি করে দিয়েছিলাম, সাদা তেল, তো ওটাতেই পটলের তরকারিটা বসিয়ে দেবো। তো একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম, মানে ইচ্ছে করে তেলটা একটু বেশি এমনভাবে দিয়েছিলাম যেন আর অন্য জায়গাতে তুলে রাখতে না হয়, পোড়া তেলটা একবারে রান্নাটা হয়ে যায় সেইভাবে আর কি। আর দেখবে পাঁপড় বাদাম এগুলো ভাজা হয়ে গেলে তেলটা একটা সুন্দর গন্ধও বেরোয়, তাতে করে নিরামিষ পটলের তরকারি বলো, কুমড়োর তরকারি বলো, এগুলো না খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি দেখো নুন হলুদ দিয়ে পটলগুলো ভাজতে বসিয়েছি, আর ওদিকে না মা মনসার বাড়ি নিয়ে আসছে, তো ডন্ডি কাটতে কাটতে অনেকজন আসে, তোমাদের সঙ্গে চলো একটুখানি শেয়ার করবো। তো চলো তাড়াহুড়োই করছি, পটলগুলো তো ভাজতে সময় লাগবে, ঢাকা দিয়ে দিই। আর এখানে দেখো সবকিছু ভাজাভুজি হয়ে গেছে, পরে খাওয়া হবে, বুঝলে, চলো আগে দেখে নিই গা। তো বন্ধুরা ওখানে তরকারিটা হচ্ছে হোক, আর চাও বসিয়ে দিয়েছি, বুগলা বাবাকে মাকে দুজনকে দিয়ে দিয়েছি। তো চলো এখন আমি খেয়ে নেবো, আর বুগলা তো টিউশন থেকে আসেনি, আসুক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না। চাটা এখনই উতলে যেত। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।